আজকের ক্লাসে আমরা শুরু করছি। দেখো, ক্লাস 7-এর নিজে করি 12.2, পেজ নম্বর হচ্ছে 153। কি বলছে দেখো, a মাইনাস বি তার স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এর সাহায্যে নিচের সংখ্যামালাগুলির বর্গ নির্ণয় করতে হলে এ ও বি এর জায়গায় কি কি নিলাম লিখি এবং বর্গ নির্ণয় করি। ঠিক আছে, দেখো, তো প্রথমে যে সূত্রটা বলেছে সেই সূত্রটা আগে আমরা একটু লিখে নিই। দেখো, এ মাইনাস বি, এ মাইনাস বি তার স্কোয়ার, এ মাইনাস বি তার স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রটাকে কাজে লাগিয়ে কিন্তু আমায় বর্গ নির্ণয় করতে হবে। তো প্রথমেই একের দাগের যে অঙ্কটা রয়েছে, দেখো একের দাগের অঙ্কটা কি আছে, x-5, x-5, তো এর বর্গ, তাহলে কি লিখবো, এর বর্গ, এর বর্গ হচ্ছে x-5 তার স্কোয়ার। বোঝা গেল? এইবার দেখো, এইখানে a মাইনাস বি তার স্কোয়ার, আর এখানে দেখো x-5 তার স্কোয়ার। তার মানে এক্সটাকে আমি কি ভাববো, এক্সটাকে আমি a ভাববো, আর 5টাকে কি ভাববো, আমি b ভাববো। বোঝা গেল? তাহলে a আর b আমার কোনটা আসছে বোঝা যাচ্ছে, a সমান হচ্ছে x আর b সমান হচ্ছে 5। এবার আমি সূত্র ফেলবো। দেখো, এ স্কোয়ার, প্রথমে হচ্ছে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে হচ্ছে এই যে এ মানে তো এক্স ধরেছি, তার মানে এক্স স্কোয়ার। ওকে, এক্স স্কোয়ার মাইনাস, এরপরে কি, 2 × a × b, এই যে 2 × a × b, মানে এখানে একটা 2 দিলাম, তার সঙ্গে এ মানে কোনটা, এক্স, আর বি, বি মানে হচ্ছে 5, প্লাস এই যে সূত্রটা প্লাস আছে এখানে, এবার হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস, এটা কত হচ্ছে, 5×2 = 10, এক্স হচ্ছে প্লাস 5 স্কোয়ার মানে 5×5 = 25। তাহলে x-5 এর বর্গ হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25। তাহলে 2 নম্বর অঙ্কটা কি আছে, দেখো 2 নম্বর অঙ্কটা রয়েছে m-n, তাহলে m-n এর বর্গ, তাহলে কি লিখবো, m-n তার স্কোয়ার লিখলাম। ঠিক আছে, এর বর্গ তাহলে স্কোয়ার লিখলাম। এইবার এইখানে দেখো, এম এর জায়গায় আমি কি বসাবো, এম এর জায়গায় তাহলে এ বসাতে পারবো, আর এন এর জায়গায় কি বসাতে পারবো, এন এর জায়গায় বি। তার মানে এমটাকে আমি এ ভাববো আর এনটাকে বি ভাববো। তাহলে এটা এ মাইনাস বি তার স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মানে এম স্কোয়ার মাইনাস 2 × m × n প্লাস এন স্কোয়ার, অর্থাৎ এইটা স্কোয়ার মাইনাস 2 × এইটা গুণিতক এইটা, মানে এ গুণিত বি, বা এখানে এ মাইন আছে তাহলে এম গুণিত এন প্লাস এই লাস্টেরটা স্কোয়ার, অর্থাৎ এম স্কোয়ার মাইনাস 2m n প্লাস এন স্কোয়ার। এটা অ্যান্সার। তাহলে m-n এর বর্গ হয়ে গেল m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার। এরপর তিনের অঙ্কটা আছে 10 - x। দেখো, 10 - x, তাহলে এর বর্গ কি হবে, 10 - x তার স্কোয়ার। তাহলে a মাইনাস বি তার স্কোয়ার, তাহলে a সমান এখানে হচ্ছে 10 আর b সমান হচ্ছে x হয়ে গেল। ঠিক আছে, a সমান 10 আর b সমান x, তার মানে হয়ে গেল 10 স্কোয়ার মাইনাস 2 × 10 × x, মানে 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 10 স্কোয়ার মানে কি, 10 × 10 মানে 10 × 10 = 100। তাহলে এটা 100 হলো, মাইনাস 10 × 2 = 20 × x প্লাস এক্স স্কোয়ার। তাহলে 100 মাইনাস 20x প্লাস এক্স স্কোয়ার, এটাই হয়ে গেল 10 - x এর বর্গ। এরপরে 4-এর অঙ্কটা কি আছে, দেখো x প্লাস ওয়াই, তাহলে x প্লাস ওয়াই এর বর্গ তাহলে কি লিখতে পারবো, x প্লাস ওয়াই তার স্কোয়ার। এবার আমাকে বলেছে, দেখো a মাইনাস বি তার স্কোয়ারের সূত্রে ফেলতে বলেছে, কিন্তু এখানে কি রয়েছে, x প্লাস ওয়াই, কিন্তু এখানে প্লাস রয়েছে। তাহলে আমি জাস্ট এখানে একটু কাজ করে নেবো। দেখো, x এটাকে মাইনাস করলাম আর ওয়াইটাকে আমি মাইনাস ওয়াই করি। দেখো, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই, ঠিক আছে, তার তাহলে হোল স্কোয়ার। এইবার এইখানে দেখো, এইখানে এক্সটা কি হচ্ছে এ, আর মাইনাস ওয়াইটা কে আমি কি ধরবো, বি ধরবো, তাই তো।
এক্সটা হয়ে যাচ্ছে এ, আর মাইনাস ওয়াইটাকে আমি বি ধরবো। তাহলে কি হবে দেখো, এক্স স্কোয়ার আমি ধরছি না, মানে এটাকে আমি ভেবে নেবো, ঠিক আছে, এক্স সমান এ আর মাইনাস ওয়াই সমান বি। তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু মাইনাস ওয়াই, মানে 2 ইন্টু এ, এ হচ্ছে এইটা আর বি হচ্ছে মাইনাস ওয়াই, হলো প্লাস বি স্কোয়ার মানে মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার, দেখো এখানে মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস 2xy হলো, আর এখানে প্লাস আছে, এবার মাইনাস ওয়াই কে মাইনাস ওয়াই দিয়ে যদি গুণ করা হয় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যায়। দেখো দেখো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এরপর 5-এর অঙ্কটা কি আছে, 3x মাইনাস ওয়াই, তাহলে এর বর্গ, তাহলে এর বর্গ লিখবো কি 3x মাইনাস ওয়াই তার স্কোয়ার। এইবার এখানে 3x মানে কি, 3x মানে হচ্ছে এ আর ওয়াই মানে হচ্ছে বি, যেহেতু মাইনাস রয়েছে মাইনাসের সূত্রেই হয়ে যাচ্ছে, তাহলে অসুবিধা নেই। তাহলে এ স্কোয়ার মানে 3x তার স্কোয়ার, বোঝা গেল। এ স্কোয়ার, এ, এ মানে হচ্ছে এখানে 3x, তাহলে 3x তার হোল স্কোয়ার, যেহেতু এখানে 3-এর সঙ্গে x গুণ রয়েছে পুরোটাকে ব্র্যাকেট করে স্কোয়ার করলাম, বোঝা গেল। মাইনাস 2 ইন্টু 3x মানে এ ইন্টু বি, বি মানে হচ্ছে ওয়াই, প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এইবার দেখো 3x তার হোল স্কোয়ার, 3x তার স্কোয়ার মানে হচ্ছে 3x গুণিত 3x, তার মানে 3×3 = 9, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এই হলো। তাহলে 9x স্কোয়ার হলো মাইনাস 3×2 = 6 হলো এক্স গুণিত ওয়াই 6xy প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে 9x স্কোয়ার মাইনাস 6xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা হয়ে গেল 3x মাইনাস ওয়াই এর বর্গ। এরপর 6-এর অঙ্কটা দেখো কি আছে, 4m+2, 4m+2, তাহলে এর বর্গ, এর বর্গ সমান তাহলে কি হবে 4m+2, তাহলে তার স্কোয়ার। এবার এটাকে দেখো 4m, যেহেতু এখানে প্লাস আছে আর আমাকে বলেছে মাইনাসের সূত্রে করতে, তাহলে এইখানটা আমি মাইনাস করলাম আর এই জায়গাটাতেও মাইনাস করলাম, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এই তার হোল স্কোয়ার, এটা হলো। এইবার এ ইকুয়াল টু, দেখো এ মানে হচ্ছে 4m, এ মানে হচ্ছে 4m আর বি মানে হচ্ছে -2, এইটা। তাহলে কি হবে, এ স্কোয়ার মানে 4m তার হোল স্কোয়ার বা 4m হোল স্কোয়ার -2 × 4m × -2 প্লাস -2 এর স্কোয়ার, মানে দেখো এখানে মাইনাস এখানে প্লাস, সূত্র অনুযায়ী এটা মাইনাস প্লাস আছে, আমি সেই রকমই করলাম। তাহলে এ স্কোয়ার -2 × a × বি, বি মানে হচ্ছে এখানে -2 প্লাস বি স্কোয়ার। তাহলে 4m স্কোয়ার মানে কি, 4 স্কোয়ার মানে 4 গুণিত 4, মানে 4×4 = 16 হলো, আর m স্কোয়ার তাহলে 16m স্কোয়ার মাইনাস, দেখো এইখানে মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস হচ্ছে, তাহলে 4×2 = 8 আর 8×2 = 16, তাহলে 16m হলো, ঠিক আছে, প্লাস আর -2 স্কোয়ার মাইনাস স্কোয়ার, দেখো -2 গুণিত -2, তার মানে হচ্ছে 2×2 = 4 আর মাইনাসে মাইনাসে +4, তাহলে এটা +4 হয়ে গেল, অর্থাৎ 16m স্কোয়ার প্লাস 16m প্লাস 4 হয়ে গেল 4m+2 এর বর্গ। এবার এদিকে দেখো 7-এর অঙ্কটা দেখো, 7-এর অঙ্কটা তাহলে এর বর্গ একই রকম ভাবে 5y + x তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইটা যেহেতু প্লাস আছে তাহলে 5y এখানে মাইনাস করে -x করলাম, এই। তাহলে এখানে a সমান হচ্ছে 5y আর b সমান হয়ে গেল -x, এটাকে আমি ধরে নিলাম। তাহলে a মাইনাস বি তার স্কোয়ার হয়ে গেল, তাহলে কি হবে 5y তার স্কোয়ার -2 × 5y × -x প্লাস -x এর স্কোয়ার। তাহলে 5y তার স্কোয়ার মানে 5×5 = 25, 25y স্কোয়ার, ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস, 5×2 = 10, 10xy প্লাস -x স্কোয়ার, মাইনাস স্কোয়ার মানে সবসময় প্লাস আসবে, তাহলে x স্কোয়ার হয়ে গেল। তাহলে 25y স্কোয়ার প্লাস 10xy প্লাস x স্কোয়ার, এটা হচ্ছে 5y প্লাস x এর বর্গ। এরপরে 8-এর দাগের অঙ্ক দেখো, সিই মাইনাস এফজি, এটা মাইনাসের সূত্রেই রয়েছে, তাহলে এর বর্গ, তাহলে এর বর্গ তাহলে হচ্ছে সিই মাইনাস এফজি তার হোল স্কোয়ার, সিই মাইনাস এফজি তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে এ সমান হচ্ছে সিই আর বি সমান হচ্ছে এফজি, ওকে। তাহলে
সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এই ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো সি তার স্কোয়ার, সি তার স্কোয়ার মানে সি গুণিত সি, তার মানে সি সি গুণ করলে সি স্কোয়ার আর ই ই গুণ করলে ই স্কোয়ার। তাহলে সি স্কোয়ার আর ই স্কোয়ার হলো মাইনাস 2 CE এফ জি হলো প্লাস এফ জি তার স্কোয়ার মানে এফ স্কোয়ার আর জি স্কোয়ার। এবার এখানে 9 অঙ্ক দেখো পি এক্স মাইনাস 1/2, তাহলে এর বর্গ, তাহলে পি এক্স মাইনাস 1/2 তার স্কোয়ার। তাহলে এখানে এ মানে হচ্ছে পি এক্স আর বি মানে হচ্ছে হাফ। তাহলে পি এক্স তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি এক্স ইন্টু হাফ প্লাস হাফের স্কোয়ার। তাহলে পি এক্স তার স্কোয়ার মানে পি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 কেটে যাচ্ছে, তাহলে এটা পি এক্স হলো প্লাস 1/2 স্কোয়ার মানে 2 দুগুণে 4, 1 স্কোয়ার মানে 1 আর 2 দুগুণে 4 হয়ে যাচ্ছে। এরপর 10-এর দাগের অঙ্ক দেখো পি প্লাস কিউ মাইনাস আর। আগের যতগুলো অঙ্ক হয়েছে সব কটা কিন্তু দুটো দিয়ে হচ্ছিল, এবার দেখো কিন্তু 3টে দিয়ে হচ্ছে, অর্থাৎ পি প্লাস কিউ মাইনাস আর এর বর্গ। তাহলে আমরা কি লিখবো, পি প্লাস কিউ মাইনাস আর তার স্কোয়ার। কিন্তু আমরা তো দুটো দিয়ে সূত্র জানি, তাহলে আমি এটাকে যদি দুটোই ট্রান্সফার করি, অর্থাৎ পি প্লাস কিউটাকে যদি একটা ভাবি, তাহলে পি প্লাস কিউ এটাকে ব্র্যাকেট দিলাম মাইনাস আর এই স্কোয়ার, বোঝা গেল? তাহলে এইখানে দেখো এ মানে কি হচ্ছে পি প্লাস কিউ আর বি মানে হচ্ছে আর, এই জিনিসটা হলো। তাহলে এখানে দেখো পি প্লাস কিউ তার স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে হচ্ছে পি প্লাস কিউ ইন্টু বি মানে হচ্ছে আর প্লাস আর স্কোয়ার। তার মানে এইটা এ আর এটা বি, এ মাইনাস বিটা স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার দেখো এখানে দেখো দুটো দিয়ে সূত্র চলে এসেছে পি প্লাস কিউ তার স্কোয়ার। এইটা আমরা প্লাসের সূত্র আগের চ্যাপ্টারে আমরা শিখেছি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেই সূত্রে ফেলে দিতে পারি, কিন্তু যেহেতু এখানে বলেছে মাইনাসের সূত্র প্রয়োগ করে করো, তাহলে আমি ওটাকেই করি। দেখো পি এখানে লিখবো মাইনাস মাইনাস অফ কিউ তার স্কোয়ার, ঠিক আছে? এটা শুধু শুধু খালি বাড়ানো অঙ্কটা, মানে আমি প্লাসের সূত্রেই ফেলে দিতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে যেহেতু ইনস্ট্রাকশনটা দিয়ে দিয়েছে সেই কারণে আমাকে এটা করতে হচ্ছে। তাহলে 2pr 2pr, এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, আমি যখন গুণ করব দেখো 2pr, তারপরটা গুণ করবো 2qr, ঠিক আছে? তার মানে প্লাসে মাইনাসে মাইনাস 2qr প্লাস আর স্কোয়ার। ওকে, এবার দেখো এইটা দেখো এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ওকে, মাইনাস 2pr মাইনাস 2qr প্লাস আর স্কোয়ার, এটা হলো। এবার দেখো তাহলে পি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2pq প্লাস মাইনাস কিউ স্কোয়ার হয়ে যাবে প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pr মাইনাস 2qr প্লাস আর স্কোয়ার। এবার এই পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার এটাকে আমি এক জায়গায় করছি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2pq মাইনাস 2pr মাইনাস 2qr, দিস ইজ অ্যান্সার। এরপর 11 দাগেরটা দেখো কি বলছে, পি মাইনাস কিউ প্লাস আর, পি মাইনাস কিউ প্লাস আর এর বর্গ। দেখো এই অঙ্কটাকে আমি প্রথমে পি মাইনাস কিউ প্লাস আর মানে এইরকম দুটো পার্টে ভেঙে নিতে পারি, ঠিক আছে? এরকম দুটো পার্টে ভাঙলেও হবে, কিন্তু সেখানে দেখো এখানে প্লাস চিহ্ন আসছে, কিন্তু এখানে মাইনাসের সূত্র ফেলতে বলেছে, তখন আবার এটাকে মাইনাস করে আরটাকে মাইনাস করতে হবে। তো ও, সেটা সেটা করা যেতে পারে। আর একটা বিষয়, তুমি এখানে দেখো আমি যদি পি মাইনাস এইটা যদি কিউ মাইনাস আর করি, দেখো এটাও মাইনাস আসছে এটাও মাইনাস আসছে, মানে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাচ্ছে, মাইনাসটা যখন কমন নেবো তখন এই কিউ মাইনাস আর হয়ে যাচ্ছে। তাহলে এটাকে যদি এ আর এটাকে যদি বি ভাবি সেক্ষেত্রে ব্যাপারটা সহজ হয়ে যাবে, তার কারণ আমাকে এইখানে যে ঝামেলার ব্যাপারটা যে মাইনাস করে আবার মাইনাস আর করতে হবে সেই জিনিসটা কিন্তু এখানে করতে হবে না। দেখো পি মাইনাস
কিউ মাইনাস আর, এটাকে করলাম এই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে এ সমান হয়ে যাচ্ছে, দেখো এ সমান হয়ে যাচ্ছে পি, আর বি সমান হয়ে যাচ্ছে কিউ মাইনাস আর। তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি মানে কিউ মাইনাস আর, প্লাস কিউ মাইনাস আর তার স্কোয়ার। এবার পি স্কোয়ার মাইনাস 2 পি কিউ, 2 পি কিউ মানে এই দুটো আর এর সঙ্গে গুণ হলো, মাইনাসে মাইনাসে প্লাস 2 পি গুণিত আর, 2 পি আর হলো, প্লাস এবার এটা এ মাইনাস বি তার স্কোয়ারের সূত্র ফেলবো, কিউ স্কোয়ার মাইনাস 2 কিউ আর প্লাস আর স্কোয়ার। এবার যেগুলো স্কোয়ার আছে জাস্ট সাজিয়ে নেব, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস 2 পি কিউ প্লাস 2 পি আর মাইনাস 2 কিউ আর অ্যান্সার। এরপরে 12 নম্বরটা দেখো, 2x/3 মাইনাস 3y/4 এর বর্গ। তাহলে কি লিখবো, 2x/3 মাইনাস 3y/4 তার স্কোয়ার। তাহলে এইখানে a সমান হচ্ছে 2x/3 আর b সমান হচ্ছে 3y/4। এই এটা এ এটা বি, তাহলে এ স্কোয়ার মানে 2x/3 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে 2x/3 ইন্টু বি মানে হচ্ছে 3y/4 প্লাস বি স্কোয়ার 3y/4 তার স্কোয়ার। ওকে, তাহলে 2 দুগুণে 4, 2 এর স্কোয়ার মানে 2 দুগুণে 4, এক্স স্কোয়ার বাই 3 3 9 মাইনাস এই 3 3 কেটে গেল, 2 আর 4 কাটলে 2 2 2 কেটে গেল, তাহলে এক্স ওয়াই হলো, প্লাস 3 স্কোয়ার 3 3 9 ওয়াই স্কোয়ার বাই 4 স্কোয়ার মানে 4 4 16। তাহলে এই জিনিসটা হয়ে গেল 4x²/9 মাইনাস এক্স ওয়াই প্লাস 9y² 16। এবার 13 নম্বরটা দেখো, 3m³ মাইনাস 4n³ এর বর্গ। তাহলে হবে 3m³ মাইনাস 4n³ তার স্কোয়ার হলো। তাহলে এখানে এ হচ্ছে এইটা, বি হচ্ছে এইটা, অর্থাৎ 3m³ সমান এ আর 4n³ সমান বি। এই তাহলে এ কিউ মানে 3m³ তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3m³ ইন্টু 4n³ প্লাস 4n³ তার স্কোয়ার। এবার দেখো 3m³ তার স্কোয়ার মানে 3 এর স্কোয়ার মানে 3 3 9 হলো, m³ তার স্কোয়ার মানে 3 2 6 m⁶। তোমরা 3m³ কে 3m³ দিয়ে গুণ করো, দেখবে 9m⁶ হবে, মাইনাস 3 2 6 4 6 24 m³ ইন্টু n³ প্লাস এটা 4 স্কোয়ার মানে 4 4 16 3 2 6। ঠিক আছে, 9m⁶ মাইনাস 24 m³ প্লাস 16 m⁶। 14 অঙ্কটা দেখো, 2x প্লাস ওয়াই মাইনাস জেড এর বর্গ নির্ণয় করতে বলেছে। তাহলে আমি এই 2x প্লাস ওয়াইটাকে প্রথমে নিলাম, এটা একটা নিলাম, মাইনাস জেড পুরোটা স্কোয়ার। বোঝা গেল, মানে এটাকে এই দুটোকে একটা ধরে নিলাম আর জেডটা আলাদা ধরলাম। তাহলে এখানে দেখো 2x প্লাস ওয়াই ইকুয়াল টু আমি এ ভাবলাম আর জেড ইকুয়াল টু বি ভাবলাম। ঠিক আছে, তাহলে কি হবে, এ স্কোয়ার মানে 2x প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে কত, 2x প্লাস ওয়াই ইন্টু বি মানে হচ্ছে জেড প্লাস জেড স্কোয়ার হলো। দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এইটা দেখো প্লাস আছে, তার মানে 2x এটাকে মাইনাস করে মাইনাস ওয়াই তার স্কোয়ার। ঠিক আছে, এটা যদি তোমাকে এই সূত্র প্রয়োগ করার কথা যদি কিছু না বলে, তাহলে তোমরা ডাইরেক্ট প্লাসের সূত্রে ফেলে দেবে। এখানে দেখো 2 দুগুণে 4 আর জেড মানে এক্স জেড, 4xz হলো, আর প্লাসে মাইনাসে মাইনাস 2yz মানে 2yz হলো, প্লাস জেড স্কোয়ার হলো। এবার এইটা এ মাইনাস বি, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি মানে হচ্ছে মাইনাস ওয়াই প্লাস বি স্কোয়ার মানে মাইনাস ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 4xz মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার। তাহলে এখানে 2x তার স্কোয়ার মানে 2 দুগুণে 4 এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2 দুগুণে 4 এক্স ওয়াই, 4xy প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার মানে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4xz মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার। এবার
আমি স্কোয়ারগুলোকে সামনে নিয়ে নিচ্ছি, সাজিয়ে নিচ্ছি। 4x² প্লাস y² প্লাস z², এটা হলো। এবার এখানে দেখো প্লাস 4xy মাইনাস 4xz প্লাস মাইনাস 2yz অ্যান্সার। যে 999 এর বর্গ, তাহলে 999 এর বর্গ কি লিখবো? 999 স্কোয়ার। এইবার এই 999টাকে যদি a মাইনাস বি আকারে লিখি তাহলে কি লিখতে পারবো? 1000 মাইনাস 1 তার স্কোয়ার। কারণ 1000 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে 999 হচ্ছে, তাহলে 999 এর জায়গায় লিখতে পারবো 1000 মাইনাস 1। এখানে দেখো 1000 সমান a আর 1 সমান b ধরে নিলাম, ঠিক আছে? 1000 মানে a আর 1 সমান b ধরে নিলাম। তাহলে দেখো 1000 তার স্কোয়ার মানে a মাইনাস বি তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1000 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। তার মানে একের পিঠে দেখো 3টে জিরো স্কোয়ার মানে 6টা জিরো হয়ে যাবে, এই ডবল হয়ে যাবে। মাইনাস 2000 প্লাস 1। তাহলে এবার এটার সঙ্গে 1টা যোগ করলে 1000001 মাইনাস 2000। এই এবার বিয়োগ করবো, দেখো দেখো এখানে 3টে শূন্য, এই 3টে শূন্য, তার মানে তোমার এখানে আসছে 1 আসছে 0 0 নেমে গেল। 2 কয় দিতে 10, 8 দিতে হাতে 1, 1 কয় দিতে 10, 9 দিতে হাতে 1, 9 দিতে। তাহলে 9 9 8 0 0 1, এটা অ্যান্সার হয়ে গেল। 16 অঙ্কটা দেখ, একদম শেষের অঙ্কটা 4টে দিয়ে রয়েছে। পি প্লাস কিউ মাইনাস আর মাইনাস এস এর বর্গ। তাহলে এটাকে কি করব? দুটো দুটো নেবো, পি প্লাস কিউ মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস এস, এই তার স্কোয়ার। কি করলাম? পি প্লাস কিউটাকে একটা ব্র্যাকেটে নিলাম আর এখান থেকে মাইনাস কমন নিলাম, তাহলে আর মাইনাসে মাইনাসে প্লাস এস হলো। এবার এইখানে ধরো পি প্লাস কিউটাকে আমি ভেবে নিতে পারি এ, আর আর প্লাস এস এটাকে ধরে নেবো বি। তাহলে এ স্কোয়ার মানে পি প্লাস কিউ তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে পি প্লাস কিউ ইন্টু বি, বি মানে হচ্ছে আর প্লাস এস প্লাস আর প্লাস এস তার স্কোয়ার হলো। এবার এটাকে তোমরা মাইনাসের সূত্রে ফেলবে, তাহলে পি মাইনাস মাইনাস অফ কিউ তার স্কোয়ার মাইনাস এই 2টা এইটার মধ্যে গুণ করে দাও, তাহলে 2p প্লাস 2q ইন্টু আর প্লাস এস প্লাস আর প্লাস মাইনাস মাইনাস এস এর স্কোয়ার। মানে এটাকেও আমি মাইনাসের সূত্রে ফেলবো বলে এই কাজটা করে নিলাম। তাহলে এটা কি হবে? পি স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি ইন্টু মাইনাস কিউ প্লাস মাইনাস কিউ এর স্কোয়ার। ওকে, এবার দেখো মাইনাস এই 2pর সঙ্গে একবার আর প্লাস এস গুণ করবো, 2pর সঙ্গে আর প্লাস এস গুণ করবো, প্লাসে মাইনাসে মাইনাস 2qর সঙ্গে আর প্লাস এস গুণ করবো। একবার 2pর সঙ্গে এটা গুণ করব, একবার 2qর সঙ্গে এটা গুণ করব। আর এখানে হবে দেখো আর স্কোয়ার মাইনাস 2 ইন্টু আর ইন্টু মাইনাস এস প্লাস মাইনাস এস স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল দেখো পি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার হলো মাইনাস 2pr মাইনাস এ প্লাসে মাইনাস 2ps, এখানে 2qr মাইনাস 2qr প্লাসে মাইনাসে মাইনাস 2qs প্লাস আর স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2rs প্লাস এস স্কোয়ার মাইনাস এস স্কোয়ার মানে প্লাস এস স্কোয়ার। এবার স্কোয়ার গুলোকে সামনে নিচে দেখো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার প্লাস দেখো 2pq মাইনাস 2pr মাইনাস 2ps মাইনাস 2qr মাইনাস 2qs প্লাস 2rs অ্যান্সার। তাহলে 16 পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। তাহলে এখানে তোমরা এই ভিডিওটা যদি ভালো করে দেখো তাহলে এখানে কিন্তু এ মাইনাস বি তার সূত্র কিভাবে প্রয়োগ করতে হয় সেটা কিন্তু তোমরা শিখতে পারবে, অর্থাৎ বর্গ কিভাবে নির্ণয় করতে হয় সেটা কিন্তু তোমরা শিখে যাবে। ঠিক আছে, পুরো ভিডিও দেখার পর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।